হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বইয়ের সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কষা, এই চ্যাপ্টারের কিছু টপিক আজকে তোমাদেরকে রিভিশন করাবো। প্রথমেই আসি, আসল বা মূলধন বলতে কী বোঝায়। যত টাকার ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় সেটি হচ্ছে আসল বা মূলধন। তারপরে ইম্পর্টেন্ট আর দুটো টার্ম আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সুদ। সময়টা কি? যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটাই হচ্ছে সময়। আর সুদ কি? উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমন্য বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। এই অর্থমূল্যই হচ্ছে সুদ। তার মানে তুমি যদি কিছু টাকা যদি ব্যাংকে রাখো, সেটা 2 বছর পরে তুমি সুদসহ সেটা কিন্তু ফেরত পাচ্ছ। তাহলে এই যে এক্সট্রা যে টাকাটা পাচ্ছ ব্যাংক থেকে, এইটা হচ্ছে সুদ। ঠিক আছে, এবার আসি এই সরল সুদের ইংরাজিতে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এর গুরুত্বপূর্ণ একটি সূত্র স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে সরল সুদ এসআই। আমরা এসআই দিয়ে কেন লিখছি? এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের ফর্মুলা হচ্ছে এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100। পাশেই দেখো লেখা আছে যে প্রতীকগুলোর অর্থ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, যার বাংলা অর্থ হচ্ছে আসল বা মূলধন। এসআই এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটার বাংলা হচ্ছে সরল সুদ। আর এটা হচ্ছে রেট, বার্ষিক সুদের হার, এটা সবসময় পার্সেন্টেজে থাকে। টি টি মানে হচ্ছে টাইম, মানে সময়, এটা সবসময় বছরে থাকে। আর লাস্টে হচ্ছে এ এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে মোট টাকা। এই গেল তোমাদের সরল সুদের সূত্র। এই সূত্রটা মনে রাখতে পারলেই সমস্ত অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। এবার আসি একটা এক্সাম্পল। এখানে দেওয়া আছে কোয়েশ্চেনে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে আমরা এখান থেকে কি যে ডাটাগুলো দেওয়া আছে এখানে সেগুলো আমরা লিখে ফেলব। পি ইকুয়ালস টু এক্স, কারণ কি এখানে মূলধন বা আসল সেটা কিন্তু দেওয়া নেই, ওই জন্য আমরা এখানে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, সময়টাই তো বের করতে হবে, ওই জন্য সময় ইকুয়ালস টু জিজ্ঞাসাসূচক চিহ্ন। আর রেট এটা হচ্ছে 25/4। সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 2x মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স। কেন লিখলাম এটা? কারণ এখানে বলেই দিয়েছে যে দ্বিগুণ হতে হবে। তার মানে দ্বিগুণ মানে 2x, সেখান থেকে আসলটা বাদ দিচ্ছি, তার মানে পড়ে থাকছে এক্স। এবার আমরা সূত্র অনুযায়ী লিখছি। দেখো, আমরা জানি এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100। এসআইয়ের মানটা বসিয়েছি এখানে এক্স, পি এর মান বসিয়েছি এক্স, টাইমের জায়গায় টি রেখেছি কারণ টিটা বের করতে হবে, এবং আর এর জায়গায় লিখেছি 25/4 ডিভাইডেড বাই 100। তারপরের লাইনে যাওয়ার আগেই এক্স আর এক্স কিন্তু কেটে যাচ্ছে, ওই জন্য এখানে লিখছি টি ইন্টু 25/4 ইকুয়ালস টু 100, বা টি ইকুয়ালস টু 400/25 ইকুয়ালস টু 16। তাহলে উত্তরটা লেখার সময় কি লিখব? যে মূলধন 16 বছরে দ্বিগুণ হবে। খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সূত্রটাকে রিভিশন করিয়ে দিলাম। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই।